সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের র্যালি আমরা আনন্দ মিছিল আমরা সবাই একত্রিত হয়েছি। আমি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর পক্ষ থেকে রূপগঞ্জ বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর পক্ষ থেকে সকলকে অসংখ্য অগঠিত মোবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করেছি যে আপনারা কষ্ট করে দীর্ঘ সময় আপনারা সময় দিয়েছেন, আপনারা মূল্যবান সময় দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনের আগমনে আমাদেরকে শিক্ষা দেয়। এই দিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে এমনই একটি মুহূর্তে আগমন করেছিলেন সেই সময় মানুষ ছিল, মানুষত্ব ছিল না, অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, এমনকি নিজের কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলা হতো। এই সময় মানুষ বলতে মানুষত্ব হারিয়ে ফেলেছিল। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিবেন, হিকমা শিক্ষা দিবেন, অন্ধকার থেকে তোমাদেরকে আলোকিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্যারে হাজিরিন, তিনি আমাদের মতো যেমন নবী, তিনি গাছের নবী, মাছের নবী, কুল কায়নাতের নবী, তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কবি বলেন, যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। সেই বরবাদ যুগটাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে আদর্শ মানুষ হিসাবে তিনি রাষ্ট্রকে পরিচালনা করে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হলেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। প্যারে হাজিরিন, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে চেয়েছিল, যারা ছিল আবু বকর, তিনি হলেন সিদ্দিক আকবর, তিনি ছিলেন জাহেল, তিনি হলেন আলেম, তিনি ছিলেন ওমর, তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবি বলেন, তোমার মতো মধুর কণ্ঠে কে শোনাবে আল-কোরআন, যে কোরআনের বাণী শুনে বিমুগ্ধ হয় মুসলমান। প্যারে হাজিরিন, আজকে এ পর্যায়ে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদের মধ্যে আলোচনা নিয়ে আসছেন দারুস সুন্নাত সালিহিয়া মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসার সম্মানিত নায়েবে মুফতি মাওলানা মুফতি মোহাম্মদ বদরুল ইসলাম।